বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। অজ্ঞাত কুলশীল একটা মেয়েকে এ বাড়িতে আশ্রয় দিয়েছো, ভালো করেছো, কিন্তু দয়া করে তাকে মাথায় তুলো না। দিদি বেঁচে আছে জয়াদি? তোকে কে বলেছে? কপিলা বলেছে। সুমনদা, তোমরা একটু খুঁজে দেখো না গো। নবনন্দিনী কি মুখে ভাত রচ্ছে না? কেন জেঠিমা? তাহলে মুখের সামনে ভাতের থালা নিয়ে কার ধ্যান করছো শুনি? কাকিমা, তুমি আমাকে সত্যি করে বলো। আমি জানি তুমি আমাকে মিথ্যে বলবে না। কি জানতে চাইছিস তুই? লক্ষ্মীকে নকুলকে বিয়ে করেছে? না। তাহলে ও আমাকে দেখতে আসছে না কেন? অবশ্য এলেই বা কি হতো? আমি তো লক্ষ্মীকে দেখতে পেতাম না। তবে ওকে আমি বলে দিতাম তুমি আমাকে ভুলে গিয়ে নকুলকে বিয়ে করো। এই কথা তুই বলতে পারবি? হ্যাঁ পারবো। তাকে তুই চিরকালের জন্য ভুলতে পারবি? পারবো কাকিমা, পারবো। কোনোদিন লক্ষ্মীর সঙ্গে কথা বলতে চাইবি না? না, কথা দিচ্ছি না। তাহলে শোন, সেই রাতে লক্ষ্মী জলে ডুবে মারা গেছে। কে নাকি দেখেছে লক্ষ্মীর দেহটা একটা কুমির টেনে নিয়ে গেছে। আমার জন্য লক্ষ্মীকে হারিয়ে যেতে হলো। ঈশ্বর, তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করো না। হে ঈশ্বর, তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করো না। কিছু বলবে? হ্যাঁ। বলো। জেঠিমা জলখাবার নিয়ে আপনার জন্য বসে আছেন। কেন? তোমাকে দিয়ে পাঠালেই তো পারতেন। আমি তো নতুন এসেছি, সত্যি সত্যি আমি কেমন বংশের মেয়ে তা তো জেঠিমা জানেন না, তাই। তোমার বংশ কি তা আমার জানবার দরকার নেই, কিন্তু তুমি যে সৎ তা আমি বুঝতে পেরেছি। অভাগী, তুমি তো জলে ডুবে মরতে গিয়েছিলে। হ্যাঁ। তাহলে ভাবোই না তোমার মৃত্যু হয়েছে। অভাগী, তোমাকে নতুন জীবন দিয়েছি আমরা, আর সেই জীবনের অধিকার একমাত্র আমাদের। আর তোমার পরিচয় হবে এ বাড়ির মেয়ে বলে। মনে থাকবে? কাঞ্চন, কি ভাবছো? কে কে তুমি? আমি লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মী, তুমি বেঁচে আছো? কিন্তু সবাই যে বলে তুমি মারা গেছো। লক্ষ্মী, তুমি কথা বলো। লক্ষ্মী, আমি এখন যাই। লক্ষ্মী, লক্ষ্মী, তুমি যেও না। লক্ষ্মী, আমাকে একা ছেড়ে তুমি যেও না। লক্ষ্মী, লক্ষ্মী। ওগো শুনছো? কাঞ্চন ঘরে নেই। সে কি? ঘরে নেই মানে? দেখতে পায় না? গেল কোথায়? এসো এসো এসো। এ কি কাঞ্চন, তুমি বাগানে এলে কি করে? লক্ষ্মী আমাকে ডেকে আনলো কাকা। সে তো মারা গেছে বাবা, সে কি করে আসবে? এসেছিল কাকা, ও এসেছিল। আমার স্বপ্নের মধ্যেও এসেছিল। আমায় ভালোবাসতো। তো ভালোবাসলে কেউ এমন কাজ করে? যদি কোনো দুর্ঘটনা ঘটতো? ভালোই হতো কাকা, লক্ষ্মীর সঙ্গে আবার আমার দেখা হতো। তখন তার আমি অন্ধ থাকতাম না। পাগলের মতো বকতে হবে না, চল। আজ থেকে তোর ঘরে আমাকে পাহারাদারি করতে হবে, চল। চল। কপিলা, তোর খুব কষ্ট হচ্ছে না রে? দিদি নেই, তোকে কেউ আদর করে না। আমাদেরও খুব কষ্ট জানিস। সব সময় দিদির কথা মনে পড়ে যায়। দিদিটা কিরকম না রে?
আমাদের ছেড়ে চলে গেল। কাঁদিসনি, তুই তো সব বুঝিস। বল না রে, দিদি কি সত্যি জলে ডুবে মরে গেছে? সত্যি তুই বলছিস দিদি মরেনি? আমি তো ভাবতেই পারছি না লক্ষ্মীকে শেষে কিনা ওর কপালে এই ছিল। মিচে মিচে গর্ব করে বলতো আমি শিব ঠাকুরের মেয়ে। সুমনদা, জয়াদি, কি হয়েছে নীলু? দিদি বেঁচে আছে জয়াদি। তোকে কে বলেছে? কপিলা বলেছে। সুমনদা, তোমরা একটু খুঁজে দেখো না গো, আমার দিদিকে পাও কিনা। কপিলা মিথ্যে বলবে না, দিদি নিশ্চয়ই বেঁচে আছে। দাঁড়াও, সারাদিন তো দেখি কাজই করো, বিশ্রাম করো কখন? কেন রাতে? আচ্ছা অবাগী, আমাকে একটা কথা বলবে? বলুন। তোমার কি আপনজন বলতে কেউ নেই? আছেন, আমার বাবা আছেন। তোমার বাবা কোথায় থাকেন তিনি? কৈলাসে। শিব ঠাকুর আমার বাবা। তাহলে দেখছি আমার ইচ্ছের কথাটা আর বলাই হলো না। না। প্রকাশ, হ্যাঁ? এ কি অভাগী? তোমার খাবার ঢাকা দেয়া আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়কে যাও। ওকে। প্রকাশ, কি মা? অজ্ঞাত কুলশীল একটা মেয়েকে এ বাড়িতে আশ্রয় দিয়েছো, ভালো করেছো, কিন্তু দয়া করে তাকে মাথায় তুলো না। মাথায় তুলবো কেন? কেন তুলছো তুমিই জানো, তবে বেশি বারবারই করলে আমি সহ্য করবো না। আচ্ছা মা, ওকে যদি আমরা আমাদের বাড়িতে স্থান দিই? তা তো দিয়েছি। দাসীবাদীকে আশ্রয় দেয়া যায়, অধিকার দেয়া যায় না, কথাটা মনে রেখো। নইলে নইলে অভাগীকে তাড়িয়ে দিতে আমি বাধ্য হব। হ্যাঁ, মা, ও মা, আমি কি থালাটা চিবিয়ে চিবিয়ে খাবো? দাও, ভাত দাও। দিদি থাকলে আমাকে ঠিক ভাত দিত, যেখান থেকে পারে, যেমন করে পারে আমাকে ভাত এনে দিত। তোর দিদি তো নেই রে নীলু। আমি জানি মা, আমি সব জানি। কি জানিস তুই? দিদিকে দেয়নি বলে পুড়িয়ে মেরেছে, এবার আমাদের না খাইয়ে মারবে। মরে যাবো মা, না খেতে পেয়ে মরে যাবো। না বাবা, আমরা আমরা কাল এখান থেকে চলে যাব বাবা। তাই যেন সত্যি হয় পিসি, তাই যেন সত্যি হয়। নবনন্দিনী কি মুখে ভাত রচ্ছে না? কেন জেঠিমা? তাহলে মুখের সামনে ভাতের থালা নিয়ে কার ধ্যান করছো শুনি? খেয়ে নাও। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল থেকে তুমি প্রকাশ্যে ঘরে যাবে না, অন্য দাসীরা যাবে। তুমি শুধু রান্নাঘরে কাজ করবে, কথাটা মনে রেখো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।